আমাদের ইতিহাস চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আপনারা জানেন গত কয়েকদিন আগে গত শুক্রবার দিন ৯ তারিখে আরজিকর হাসপাতাল যেখানে একটা মর্মান্তিক ঘটনা ঘটেছে। একজন ডাক্তার তিনি তার কর্তব্য পালন করছিলেন বা ডিউটিতে ছিলেন। সেই সময় একটা মর্মান্তিক ঘটনা ঘটে যায়। তাকে ধর্ষণ করে ধর্ষক তাকে হত্যা করে। আমাদের পশ্চিমবঙ্গে তথা সমগ্র ভারতবর্ষে যে জাতিভিত্তিক একটা মানসিকতা, একটা ঘৃণা রয়ে গেছে মানুষের মধ্যে, মানুষের, সেটার একটা বড় দৃষ্টান্ত আমরা দেখতে পাচ্ছি। সোশ্যাল মিডিয়া, জি ২৪ ঘন্টা যে সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল রয়েছে, তো সেই নিউজের একটি খবর যেই এই মর্মান্তিক ঘটনা যখন দেখানো হচ্ছিল বা খবরটা সম্প্রচার করা হচ্ছিল, সেই নিউজ লিঙ্কে কমেন্ট বক্সে একজন সুদর্শনা চক্রবর্তী, তো তিনি কি সম্প্রদায়ের মধ্যে পড়ছে সেটা আপনারা বুঝতে পারছেন কোন সম্প্রদায়ের মধ্যে পড়ছে। তো তিনি একটা কমেন্ট করেছেন, যেটা বর্তমান পশ্চিমবঙ্গের জাত ব্যবস্থা কেমন ভাবে আছে বা আমাদের ঘিরে রয়েছে জাতিভিত্তিক ব্যবস্থা, সেটা একদম পুরো দেখা যাচ্ছে। তিনি পেশায় একজন শিক্ষিকা। তো সেই শিক্ষিকা হওয়া সত্ত্বেও তিনি একটি কমেন্ট করছেন ওই লিঙ্কে, যে এ তো সংরক্ষণের পড়ুয়া, পড়াশোনায় কি খুব ভালো, বদপাল্লায় মিশেছে। মানে তার চরিত্রের উপর ডাইরেক্ট চলে যাচ্ছে। ভালো কলেজে যারা চান্স পাওয়ার যোগ্য লয়, কোটার দৌলতে পাচ্ছে। জেনারেল কাস্টের স্পেলিংও ভুল আছে, CAST আছে, ই হবে, তো ই দেয়নি, বাদ দিলাম। জেনারেল কাস্টের উপরের র্যাঙ্ক জেলায়। সো এই মৃত্যুতে দুঃখিত হতে পারলাম না। একজন বাংলার মেয়েকে, সাধারণ বাড়ির একজন মেয়েকে ধর্ষণ করে মেরে দেওয়া হয়েছে। কারোর রিজার্ভেশনের উপর ক্ষোভ থাকতে পারে, সমস্যা থাকতে পারে, বিবাদ থাকতে পারে, কিন্তু যখন একজনকে ধর্ষণ করে মেরে দেওয়া হচ্ছে সেই সময় এই ধরনের একটা কমেন্ট করা হচ্ছে। আমাদের সাথে উপস্থিত আছেন প্রফেসর কার্তিক মন্ডল এবং বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষক মহাবীর সর্দার। আমরা প্রথমে কার্তিকদার কাছে চলে যাবো, যে কার্তিক দা, এই মর্মান্তিক ঘটনার পরিপ্রেক্ষিতে এই যে কমেন্ট সোশ্যাল মিডিয়ায়, এই যে কমেন্ট, এ বিষয়ে আপনি কি বলবেন? এটা তো দেশের এবং সম্পূর্ণ জাতির লজ্জা। কারণ একজন ডক্টর, ট্রেনি ডক্টর, যার এই মর্মান্তিক মৃত্যু, একজন মানুষ হিসাবে যেটাকে মানতে কষ্ট হয়, সেখানে আমি ভাবতে পারছি না কিভাবে একজন মহিলা হয়ে একজন আরেকজন মহিলার এই যে করুণ পরিস্থিতি, সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে তিনি কিভাবে এই ধরনের কথা বলতে পারেন। আবার তেনার যে দ্বিতীয় পরিচয় পেলাম, যে তিনি পেশায় একজন শিক্ষিকা, তো একজন শিক্ষিকা এই ধরনের কথা কি করে বলতে পারেন? কিভাবে তার মনের মধ্যে এইরকম জাতিবাদকে তিনি লালিত পালিত করছেন তার মনের মধ্যে। এবং সব থেকে বড় কথা, তিনি যে ছাত্রীটির উপরে সংরক্ষণ থেকে আসা বলে তিনি কটাক্ষ করেছেন, অর্থাৎ তিনি তাকে তার মেরিট হীন করতে, তার মেরিট নিয়ে তিনি যে কোশ্চেন তুলেছেন, সেটা মানে ভাবা যাচ্ছে না আজকে। বিশেষ করে পশ্চিমবাংলা এই ধরনের একটা ঘটনা, যেখানে ওই শিক্ষিকা নিজে বাংলাটা ঠিক করে লিখতে পারেননি, এবং যে ইংরেজিটা লিখেছেন সেখানে কাস্ট স্পেলিংটা ঠিক লিখতে পারেননি, তো তিনি শিক্ষিকা। যাই হোক, এটা একেবারে মানে মানা যাচ্ছে না। তিনি যে ধরনের কমেন্ট করেছেন, মানুষ হিসাবে আমরা লজ্জিত। এবং সব থেকে বড় কথা হলো, তিনি শুধু মহিলা নয়, তিনি একজন শিক্ষিকা। তো সেই হিসাবে তিনি শিক্ষিকা কুলেরও কলম। এর থেকে বেশি কিছু আর বলতে পারি না। আমরা মহাবিদ্যার কাছে আসবো। মহাবিদ্যা, তিনি একজন শিক্ষিকা, তো তিনি যেহেতু এই ধরনের সোশ্যাল মিডিয়া কমেন্ট করছেন যখন, তাহলে ক্লাসের মধ্যে SC ST OBC যে সমস্ত ছাত্রছাত্রীরা আছে, তাদের মধ্যে কি এইরকম মানসিকতার প্রভাব পড়ে বলে আপনার মনে হয়, আপনি যেহেতু একজন শিক্ষক? হ্যাঁ, যার মনের মধ্যে, যার মানসিকতার মধ্যে এই SC ST OBC
জাতি জাতিগতভাবে যে সমস্ত আহ দলিত শ্রেণীর মানুষদের প্রতি যাদের হিংসা রয়েছে, তারা কখনো তার ক্লাসে এসসি এসটি ওবিসি ছেলে মেয়েদেরকে সমান চোখে দেখতে পারবে না। এটা একদম খুবই স্বাভাবিক এবং খুবই দুর্ভাগ্যজনক যে উনি একজন শিক্ষিকা হয়ে আজকে শিক্ষক সমাজের মান সম্মান ভুলণ্ডিত করেছে। মানে এত এটা ও শুধু কেবলমাত্র ওনার সঙ্গে জড়িত নয়, পুরো শিক্ষক সমাজকে মাথা হেট করে দেওয়ার একটা বিষয় থেকে যাচ্ছে। একদম অবশ্যই শিক্ষক সমাজকে অবশ্যই কলুষিত করেছেন উনি। মানে শিক্ষক সমাজ জাতির মেরুদণ্ড তৈরি করে, নিরপেক্ষভাবে সকলকে সমানভাবে দেখে, মানুষকে মানুষ মনে করবে এবং সবার আগে মানুষ সত্য এটাই সবাইকে শেখাবে। সেখানে তিনি জাতিভেদ নিয়ে চলছেন। কার্তিক দার কাছে আসবো। কার্তিক দা, আমরা দেখছি যে আমাদের এসসি এসটি সমাজের যেসব সংগঠন রয়েছে বা ইন্টেলেকচুয়াল যারা রয়েছে, তারা ওনার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার একটা সিদ্ধান্ত নিচ্ছেন এবং আমরা দেখতে পাচ্ছি সেই কমেন্টটি উনি ডিলিট করে দিয়েছেন। এটা কি আপনার মনে হয় আইনিগত কোনো স্টেপ নেওয়া যেতে পারে? অবশ্যই এর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া যেতে পারে। কারণ উনি ওনার কমেন্টটা ডিলিট করে দিলে কি হবে, উনি যে ধরনের কমেন্ট করেছেন আজকে সোশ্যাল মিডিয়ার দিনে, সোশ্যাল মিডিয়ার জামানাতে আজকের বহু মানুষ সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ থাকেন। তো তা আশা করি এই ওনার এই যে ভয়ঙ্কর জাতি বিদ্বেষমূলক যে কমেন্ট, সেটা আশা করি বহু মানুষের মোবাইলে স্ক্রিনশট নেওয়া আছে। তো সেই স্ক্রিনশটটা তো প্রুফ হিসাবে দেখাতে পারবেন অনেকে, এবং সেই তার ভিত্তিতে কিন্তু অনেকে এটা আইনি ব্যবস্থা নিয়ে এটা বিচার চাইতেই পারেন। এবং প্রোটেকশন অফ এসসি এসটি অ্যাক্ট বলে যে ধারাটি আছে, সেই প্রোটেকশন অফ এসসি এসটি অ্যাক্টের ধারায় ওনার বিরুদ্ধে কিন্তু কেস করা যেতে পারে, আইনি ব্যবস্থা নেওয়া আচ্ছা, যেতেই পারে। ডক্টর মৌমিতা দেবনাথ যিনি মারা গিয়েছেন, তার যে মেরিট নিয়ে প্রশ্ন উঠছে, এখানে আমরা একটা পেপার কাটিং এর ছোট উল্লেখ করছি। যে বরুণ সেনগুপ্ত যে লিখছে তার কলমে পেপারে, ছোট থেকেই মেধাবী, স্কুলের বরাবরই ফার্স্ট গার্ল, মাধ্যমিক থেকে উচ্চ মাধ্যমিক সবতেই প্রথম, উচ্চ মাধ্যমিকের পর ডাক্তারিতে সুযোগ, এমবিবিএস পাশ করে চেস্ট মেডিসিনে স্নাতকোত্তর দ্বিতীয় বর্ষে পড়ুয়া, একই সঙ্গে ট্রেইনি চিকিৎসকও। মানে দেখা যাচ্ছে একাডেমিক্স করে সে একজন ভালো, মানে প্রথম লেভেলের একজন ছাত্রী। তো এখানে এক তো তার মেরিট নিয়ে প্রশ্ন নেই, যে আমাদের মাস্টার মশাই শিক্ষিকা যে প্রশ্নগুলো তুলেছেন, আমরা জাতিভিত্তিক যেটা বাদ দিলাম, মেরিটের প্রশ্ন যদি আসে, তো তার মেরিট তো আগে উনি চেক করেননি। তো এক তো মেরিট চেক করেননি, আর সংবিধান যে সাংবিধানিক অধিকার যেটা দেয়া হয়েছে সেটার বিষয়ে, আচ্ছা উনি এই শিক্ষিকা কি সংবিধান পড়েছে বলে আপনার মনে হয় কার্তিক দা? না, ওনার কমেন্ট শুনে কিন্তু আমার মনে হয়েছে যে উনি প্রচন্ড ভাবে সংবিধানের বিরোধী, এবং সংবিধান উনি কখনো পড়ে দেখেননি। এটা আমার ব্যক্তিগত, ওনার কমেন্ট দেখে আমার তাই মনে হয়েছে। মহাদেব দার কাছে আসবো। মহাদেব দা, একজন এই ধরনের কৃতি ছাত্রী, আপনার কি মনে হয় এটা কি সমাজের একটা ব্যাধি? এটা শুধু ওই সুদর্শনা চক্রবর্তী নয়, আরো সুদর্শনা চক্রবর্তীর মতো অনেক মানুষ রয়ে গেছে সমাজে বলে আপনার মনে হয়? হ্যাঁ, সেই প্রাচীনকাল থেকে এখনো পর্যন্ত সমাজের মধ্যে এই জাতিবাদী প্রভাব মানুষের মধ্যে রয়েছে এবং সেটা দিনের পর দিন যে ভারতের মানব সম্পদকে ব্যাপকভাবে আহ, ব্যাহত করছে এবং উন্নয়নের বিরোধী হয়ে দাঁড়াচ্ছে। যতদিন না এই জাতিবাদী মনোভাব মানুষের মন থেকে চলে যায়, ততদিন পর্যন্ত ভারত কোনোদিন ভালো জায়গায় যেতে পারবে না। কারণ এখানে ভারতের যে মানব সম্পদ, সেটা জাতিবাদী দ্বারা ব্যাপকভাবে উন্নয়নের বাধার সৃষ্টি করছে। যে জাতিভিত্তিক ব্যবস্থার পরিপ্রেক্ষিতে যে সাংবিধানিক অধিকার, রিপ্রেজেন্টেশনের যে অধিকার বাবা সাহেব আম্বেদকর সংবিধানে দিয়েছিলেন, তো আজকের যে সাব ক্লাসিফিকেশন বা ক্রিমিলিয়ার যে ব্যবস্থা এসছে, সেটার জন্য কি এই ধরনের ব্যক্তিরা, এই সুদর্শনা চক্রবর্তীর মতো ব্যক্তিরা তারা প্রকাশ্যে বলতে পারছে? সুব্রত ভাই, এটা একটা খুবই ভালো গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এই প্রশ্নের উত্তরে আমি বলি যে
আজকের ভারতবর্ষের যে জাতি ব্যবস্থার যে জঘন্যতম যে রূপ, এই সুদর্শনা চক্রবর্তীদের মতো মানুষ তাদের হচ্ছে উদাহরণ। আজকে সুদর্শনা চক্রবর্তী শুধু একা নন, তিনি আজকে বলেছেন প্রকাশ্যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, আহ সাধারণ মানুষের কাছে পৌঁছে গেছে। তাই না হলে এই সুদর্শনা চক্রবর্তীদের মতো মানুষ যারা তাদের মনে এই জঘন্য জাতিবাদটাকে পুষে রাখেন, এবং যারা এই ডক্টর মৌমিতা দেবনাথের মতো একজন স্কলার স্টুডেন্ট, একদম মাধ্যমিক উচ্চ মাধ্যমিক থেকে, মানে তার যদি পিছনের ব্যাকগ্রাউন্ড দেখা হয় তাহলে দেখা যাবে তিনি একদম মানে কি বলবো প্রথম সারির ছাত্রী ছিলেন, খুব ট্যালেন্টেড ছাত্রী ছিলেন। কিন্তু এই যে সুদর্শনা চক্রবর্তীদের মতো মানুষদের কাছে এই সমস্ত স্টুডেন্টদের যারা রিজার্ভ ক্যাটাগরি থেকে আসে, তাদের যতই মেরিট থাকুক না কেন, এরা নিমেষেই নস্যাৎ করে দেন তাদের মেরিটকে এবং তাদের সমস্ত স্ট্রাগলকে, তাদের সমস্ত ব্যাকগ্রাউন্ডকে এক নিমেষেই সেটাকে নস্যাৎ করে দেওয়া হয় এই বলে যে ওনারা রিজার্ভ ক্যাটাগরি স্টুডেন্ট, তার মানে ওনারা কিছুই জানেন না, ওদের কোনো মেরিট নেই। অথচ উনি নিজের ওনার মেরিটের উপর আজকের প্রশ্ন উঠে গেছে, সোশ্যাল মিডিয়ায় সমস্ত মানুষ দেখেছেন যে যে মহিলা, যে ম্যাডাম আজকের ইনি বলছেন শিক্ষিকা, তার মেরিটের উপর আজকে কিন্তু কোশ্চেন উঠে গেছে সাধারণ মানুষের কাছে। এখন প্রশ্ন হলো সুব্রত ভাই, এই যে এই ধরনের মানুষ, শিক্ষিত মানুষ যারা সমস্ত সিস্টেমের মধ্যে আছে, এইরকম মানুষের সংখ্যাটা অনেক বেশি। আজকের ভারতবর্ষের যে জুডিশিয়ারি সিস্টেম, অর্থাৎ বিচার ব্যবস্থা, ভারতীয় গণতন্ত্রের একটা অন্যতম একটা পিলার বা স্তম্ভ, যার উপরে ভারতীয় গণতন্ত্র টিকে আছে, সেই বিচার ব্যবস্থায় কিন্তু এনাদের মতো মানুষের সংখ্যা অনেক বেশি। কারণ সেই মানুষের সংখ্যাটা বেশি না হলে আজকে দেখা যাচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে বিভিন্ন চাকরির ক্ষেত্রে বিভিন্ন পোস্টে যেখানে এনএফএস করে দেওয়া হচ্ছে, নট ফাউন্ড সুইটেবল করে দেওয়া হচ্ছে, সেই ধরনের প্র্যাকটিক্যাল ডেটাকে এনারা উপেক্ষা করে আজকের এসটি রিজার্ভেশন বা রিপ্রেজেন্টেশনকে এনারা কিন্তু ডাইলুট করার চেষ্টা করছেন এবং সেটাকে সরাসরি তুলতে পারছেন না। তাই কিন্তু ঘুরপথে ওনারা বলছেন এটাকে সাব ক্যাটাগরাইজেশন করে দেওয়া উচিত, ওনারা বলছেন এটাকে ক্রিমি লেয়ার করে দেওয়া উচিত। তার মানে আসলে কিছুই নয়, ঘুরপথে রিজার্ভেশনটাকে শেষ করতে চাইছেন। উনি কি হিন্দু কোড বিল বা ধর্মে একজন নারীকে কি স্থান দেওয়া যায় সেই বিষয়ে কি ওনার কোনো ধারণা আছে বলে আপনার মনে হয়? প্রথমত এর আগে কার্তিক বলেই দিয়েছে যে সংবিধান সম্পর্কে প্রচন্ড বিবেচনা রয়েছে ওনার মধ্যে, তা সেটা থাকা খুবই স্বাভাবিক এবং সেই একই কারণের জন্য উনি হিন্দু কোড বলুন আর সংবিধান বলুন কিছু ওনার জানার মধ্যে নেই। এবং সবচেয়ে বড় কথা, উনি এতটাই জঘন্য জাতিবাদী যে একজন মর্মান্তিক মানে মৃত্যুর একজন স্কলার, একটা ডাক্তার, সমাজের উচ্চ স্তরের মেধা সম্পন্ন একজন ডাক্তার, তার এই মর্মান্তিক মৃত্যুতে তিনি জাতিবাদী দিয়ে তার কমেন্টস করছেন, মানে এর বাইরে যে উনি ঠিক মানবিক দিক দিয়ে কতটা সম্পূর্ণ সেটাও প্রশ্ন চিহ্ন রয়ে গেছে যে উনি মানুষের মৃত্যুকে জাতিবাদী দিয়ে বিচার করছেন। অর্থাৎ আমাদের ভারতের সমস্ত ক্ষেত্রে শুধু এই মেডিকেল বা ডাক্তারির ক্ষেত্রে নয়, সমস্ত ক্ষেত্রে এই ধরনের এই জাতিবাদীর যে ব্যাধি, যে রোগ, সেটা রয়ে গেছে। প্রফেসর কার্তিক মন্ডলের কাছে আসবো। এখানে আমি একটা হ্যাঁ, কথা হ্যাঁ। অ্যাড করতে চাই সুব্রত বাবু। এখানে আপনার যে প্রশ্ন, অ্যাকচুয়ালি এই ধরনের মানুষরা এরা এতটা সাহস পাচ্ছেন কি করে সংবিধানকে বুড়ো আঙুল দেখিয়ে আজকের এই ধরনের কাজ করতে পারছেন সোশ্যাল মিডিয়ায় কেন? এটা পরিষ্কার বুঝতে হবে যে আজকের এসসি এসটি সমাজের মানুষদের এই যে সামাজিক নিপীড়নের হাত থেকে আইনি রক্ষা কবচ হিসাবে যে প্রোটেকশন অফ এসসি এসটি অ্যাক্ট বলে যে ধারাটা আছে, বা যে ধরনের আইনি অন্যান্য ব্যবস্থাগুলো আছে, যাতে করে এনাদের সামাজিক বঞ্চনা বা যে জাতিগত ভাবে যে অপমান, সেই অপমান যাতে না করা হয়, বহু ক্ষেত্রে দেখা যাচ্ছে সেই অভিযোগ নথিভুক্ত হচ্ছে না। মানে নথিভুক্ত করতে
তারা চাইছেন কিন্তু পাচ্ছেন না। আর বহু ক্ষেত্রে দেখা যাচ্ছে সেই আহ, আহ, নথিভুক্ত হলেও, সেই অভিযোগটা নথিভুক্ত হলেও তার শেষ পর্যন্ত তার কোনো, মানে কি বলবো, কার্যকর হচ্ছে না। যার ফলে এই ধরনের মানুষরা কিন্তু আজকের এই ধরনের একটা এত জঘন্যতম মন্তব্য, একটা এত বড় একটা অপরাধ করতে ওনারা সাহস পাচ্ছেন। এটা রীতিমতো একটা ক্রাইম। ওনাদের নিশ্চয়ই এরকম ভরসা আছেন যে এই ধরনের কাজ করলেও আমাদের কিছু হবে না। নিশ্চয়ই ওনাদেরকে একদম। সংরক্ষণ করার মতো সেই ধরনের লোক সিস্টেমে নিশ্চয়ই আছে। না হলে এই ধরনের মানুষ আজকের ক্রমাগত বিভিন্ন ক্ষেত্রে কি করে পারে এই ধরনের মন্তব্য করতে, বা এই ধরনের অপরাধ করেও পার পেয়ে যেতে? না, সে কারোর বিরোধিতা থাকতেই পারে, আমি আগেই বলেছি কারোর কোনো বিষয়ে বিরোধী থাকতে পারে, কিন্তু একটা মানুষ সাধারণ কোনো ঘরের বিশেষ করে সংরক্ষণ থেকে যারা উঠে আসছে, তারা তাদের পরিস্থিতি, আর্থিক এবং সামাজিক পরিস্থিতি কতটা আর মানুষকে সাধারণভাবে বোঝাতে হয় না। সেই ধরনের পরিবার থেকে বা যে কোনো পরিবার থেকে, যে কোনো সমাজ থেকে যখন একজন এই ধরনের ঘটনা যার উপর ঘটে, সেই ঘটনা ঘটে যাওয়ার পরে কি কতটা নিচু মনের, কতটা নিচু মানসিকতার মানুষ হলে এই ধরনের ঘটনা, এই ধরনের কথা বা এই ধরনের কমেন্ট করতে পারে। ওই ডাক্তার ম্যাডামের সমস্ত পরিচয় আমি ছেড়ে দিলাম, সে কোন সমাজের, সে কোন জাতের, সবকিছু ছেড়ে দিলাম। আলটিমেট তিনি তো একজন মানুষ, একদম। এবং তিনি একজন মহিলা। এবং ওই মহিলার বিরুদ্ধে যিনি কমেন্ট করছেন, তিনিও একজন মানুষ, তিনিও মহিলা, আবার তিনি পেশায় শিক্ষিকা। ওনার কমেন্টের একেবারে লাস্ট লাইনে লেখা আছে, সো এই মৃত্যুতে দুঃখিত হতে পারছি না। ভাবতে পারেন এই মন্তব্যের কতটা, এই মন্তব্যের মধ্যে কতটা জঘন্য ঘৃণা। অমানবিক অমানবিকতা এই এই মন্তব্যের মধ্যে লুকিয়ে আছে। তিনি একজন মানুষ হিসাবে এই মানুষটার মৃত্যুতে, মৃত্যুর থেকে আর ভয়ঙ্কর কিছু হতে পারে? কিন্তু সেই ভয়ঙ্কর, সেই নির্মম পরিস্থিতির মধ্যেও উনি দুঃখিত হতে পারছেন না। তো ওনার এই কমেন্ট শুনে মনে হলো উনি বোধহয় খুশি হচ্ছেন। তো যাই হোক, এটা মানুষ হিসাবে আমার ভাবতে লজ্জা করছে। আপনার কি মনে হয় না যে আমাদের সমাজে বা এসসি এসটি ওবিসি সমাজের যারা সংরক্ষণের সুবিধা নিয়ে বা রিপ্রেজেন্টেশনের সুবিধা নিয়ে যারা উঠে আসছে, তারাই চুপ রয়েছে বলে এই ধরনের ঘটনা বা এই ধরনের কমেন্ট কোনো মানুষ করতে পারছে? হ্যাঁ, অবশ্যই। হ্যাঁ, একটা দিকে যেমন এই ধরনের মানুষরা সমাজে আছে যাদের মনে জাতিভেদে ভরা, আবার এটাও তো ঠিক যে আজকের এই বঞ্চিত, শোষিত, নিপীড়িত সমাজের মানুষ যারা আজকের শিক্ষার আলোয় এসছেন, যারা শিক্ষার আলোয় আসেননি তারা বুঝতে পারছেন না, তাদের বিষয়টা ছেড়ে দিলাম। কিন্তু ছাত্র, যুব এবং শিক্ষক শিক্ষিকা থেকে শুরু করে যে সমস্ত ইন্টেলেকচুয়ালরা এই সমাজ থেকে উঠে এসছেন, তেনাদের অবশ্যই উচিত এটাকে কড়া হাতে এর বিরোধিতা করা, এর প্রতিবাদ করা। কারণ এটা একটা সামাজিক একটা অপরাধ, একটা জঘন্য অপরাধ। কারণ একজন শিক্ষক বা শিক্ষিকা যাই বলি না কেন, সর্বপ্রথম তার যে গুণটি থাকা উচিত, তিনি সমদর্শী হবেন। অর্থাৎ ক্লাসের যতগুলো ছাত্রছাত্রী থাকবে প্রত্যেকের প্রতি সমান মানসিকতা বা সমানভাবে তিনি দেখবেন। তবে তো সেই শিক্ষক এবং সেই শিক্ষকের তত্ত্বাবধানে থাকা ছাত্রছাত্রীরা ভাবি দিনের একটা আদর্শ নাগরিক তৈরি হবে। কারণ কি, দেখুন, শিক্ষাই জাতির মেরুদণ্ড, এবং শিক্ষক হচ্ছে সেই মেরুদণ্ড নির্মাণের যে সমস্ত কারিগর, তাদের কাণ্ডারি। তাহলে আজকে তাহলে আজকে যদি সেই শিক্ষক তার মনে, বা শিক্ষিকা তার মনে যদি এই ধরনের ভয়ঙ্কর বিদ্বেষ থাকে, তাহলে ওনার থেকে সেই বিদ্বেষ তো ছাত্র সমাজের মধ্যে সেটা তো সঞ্চারিত হবে না, যার ফল খুব মারাত্মক। আগামী দিনে একদম। ওনার থেকে যে সমস্ত ছাত্রছাত্রীরা বেরোবেন, তারা তো এই ধরনের ভয়ঙ্কর জঘন্য মানসিকতা নিয়ে সমাজে বড় হবেন, এবং তারা সমাজে এই মানসিকতার বহিঃপ্রকাশও করবেন, যার ফল খুব মারাত্মক, বিপজ্জনক। তাই অবশ্যই সমস্ত শুধুমাত্র এসসি এসটি সমাজের বলে নয়, বা ওবিসি সমাজের বলে নয়, মানুষ হিসাবে প্রত্যেকটা প্রগতিশীল মানুষকে এগিয়ে আসা উচিত এবং এর বিরুদ্ধে প্রতিবাদ করা উচিত, যাতে করে ভবিষ্যতে এরকম জঘন্য থেকে জঘন্যতম অপরাধ কেউ করতে সাহস না পায়। ধন্যবাদ, ধন্যবাদ আপনাদেরকে। সমস্ত দর্শকবৃন্দ এর কাছে অনুরোধ যে সমাজে যে কোনো বিষয়ে বিবাদ থাকতে পারে, যে কোনো বিষয়ে, প্রত্যেক বিষয়ে বিবাদ থাকে, পক্ষ বিপক্ষ থাকে, কিন্তু যখন এই ধরনের একটা মর্মান্তিক ঘটনা ঘটে, ভাবুন যে পরিবারের এই ঘটনা ঘটেছে, তাদের উপর কি ধরনের একটা বেদনা বয়ে যাচ্ছে, পুরো দেশের উপর কি ধরনের একটা বেদনা বয়ে যাচ্ছে। একজন সমাজের ডাক্তার, যাদেরকে ভগবানের পরে স্থান দেওয়া হয়,
তাকে ধর্ষণ করে মেরে দেওয়ার পর এই ধরনের একটা কুৎসিত মন্তব্য করা হচ্ছে। মানে কত নিচের মানসিকতা, কত নিচে নেমে গেলে এই ধরনের মন্তব্য কেউ করতে পারে। আমি ব্যক্তিগতভাবে খবর পেয়েছি যে আমাদের এসসি এসটি ওবিসির যে সেলগুলো আছে বা সংগঠনগুলো আছে, তারা এই ঘটনার পরিপ্রেক্ষিতে বিভিন্ন রকম আইনি পদক্ষেপ নেওয়া শুরু করেছে। তো সাধারণ মানুষ যারা আছে তাদেরও বলবো এর প্রতিবাদ করতে। সুদর্শনা চক্রবর্তীর মতো মানুষ যাতে এই ধরনের জাতিবাদ বা জাতিগত কমেন্ট বা জাতিগত মানসিকতা প্রদর্শন না করতে পারে, তার জন্য আমাদের সমস্ত মানুষকে, সবাইকে এগিয়ে এসে এর বিরোধিতা করতে হবে। এবং সমস্ত দর্শকবৃন্দের কাছে অনুরোধ, আপনারা অবশ্যই বিরোধ করবেন এবং আমাদের এই ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন।